ডিসেম্বর মাস তো প্রায় শেষের পথে, আর চারিদিকে কিন্তু পিকনিকের ধুম লেগে গেছে। আর আমরাই বা বাদ যাই কেন? তাই আজকে শুরু করে দিয়েছি আমরা পিকনিক। আর পিকনিক মানেই হলো বাইরে খাওয়া দাওয়া, বাইরে রান্না বান্না, বেশ সবাই মিলে হইচই করে আনন্দ করা। এখানে বোন আছে, আমি আছি, আমার ছেলে আছে, আর বোন আছে, মা আছে, তো সবাই মিলে এখানে আনন্দ করব। ওখানে গেলে বাড়ির মধ্যে আবার ঢুকে যাব, সেই গ্যাসে রান্না খোলামেলা এরকম পরিবেশ পাবো না। তাই ভাবলাম এখানে যে আর মাত্র 2 দিন আছি তার মধ্যে আজকে পিকনিকটা করে নিই। মামাকেও আসতে বলেছি, আর আমি রান্না করতে বসে গেছি। বোন গিয়ে নিয়ে চলে এসেছে আজকে খাসির মাংস। তো আজকে আমরা খাসির মাংস দিয়ে পিকনিক করব, সবাই মিলে রান্না বান্না করব আর খাওয়া দাওয়া করব। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে কিন্তু অনেক দিন পরে আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখো এখানে এই যে মাটন রয়েছে, এখানে রয়েছে 1 কেজি মাটন। আমরা এই কজন মিলে খাবো। আর এখানে জানো তো প্রতিদিন মাংস পাওয়া যায় না, আর যেদিনই হাট বার হয় মানে বাজার বার, সেদিনই এখানে খাসির মাংস পাওয়া যায়। আদারওয়াইজ এখানে যে প্রত্যেক দিন পাওয়া যায় তা কিন্তু নয়। তো যাই হোক, এখানে সমস্তটা রেডি হয়ে গেছে। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর মাটির উনানে রান্না করে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা, তাই না বলো? আর স্বাদও কিন্তু সেই হয়। প্রেশার কুকার ছাড়া মাটির উনানে তুমি খাসির মাংস রান্না করে দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়। ইভেন বাচ্চারাও খুব, প্রেশার কুকার ছাড়া মাংস রান্না করে বাচ্চারা বেশ সুন্দরভাবে কিন্তু চিবিয়ে খেতে পারে। তো দেখে নাও এখানে অনেকগুলো আলু দিয়েছি। কেন বলো তো? আমাদের বাচ্চারা সবাই আলু খেতে ভালোবাসে। এখানে প্রায় আমি মানে 1-1.5 কেজি আলু কেটে এখানে দিয়ে দিয়েছি ভাজতে। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। ভাত কিন্তু ওখানে আমাদের রেডি হয়ে গেছে, গরম গরম ভাত। আর ওইদিকে গ্যাসেও ভাত হচ্ছে বাচ্চাদের জন্য, একটু সরু চালের ভাত হচ্ছে। আমরা যেটা খাবো মোটা চালের ভাত খাবো। পিকনিক মানেই কিন্তু একটু মোটা চালের ভাত। আমার মা কিন্তু এমনি রেগুলার মানে প্রতিদিনই রেশন চালেরই ভাতটাই খায়, কেন মা এখানে একা থাকে। তো মা বলে যে আমরা যদি বলি মা চাল পাঠিয়ে দেবো, মা বলে না আমি একা খাই রেশন চালের ভাতটাই, চালটা কি নষ্ট করবো, ওই চাল দিয়ে আমি খেয়ে নেব। যখন মা ভালো রেশনের চালটা পায় তখনই খায়, আবার যখন খুব খারাপ দেয় তখন আবার ওটাকে নেয় না। তো যাই হোক, এইভাবেই কিন্তু মানে মার হয়ে যায়। এবার দেখো আলুটা খুব লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার পেঁয়াজটা, কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু বেশি করেই তেল দিলাম। আর মাটনে আমি এমনিতেও খুব বেশি তেলটা পছন্দ করি না, তাহলে গাটা আবার আমার গুলিয়ে দেয়। তাই খুব নর্মালি আমি রান্না করছি, দেখবে একদম ঘরোয়াভাবেই কিন্তু করছি। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে সমস্ত বাটা মশলা দিয়ে দেবো। সমস্ত মশলা কিন্তু আমার রেডি করা আছে। আদা বাটা, জিরা বাটা, আদার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, অল্প জিরা দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। সমস্ত বাটা মশলা সব এবার দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আর যে কোনো আজকে অন্য দিন যখন বাড়িতে থাকি তখন একটু মেখে করি। মাটন কিন্তু বিভিন্নভাবে করা যায়। আজকে এখানে পিকনিক, যেরকম পিকনিকে কিন্তু একদম দেখবে যে পিকনিক যেটা হয় সেখানে কিন্তু মাংসটাকে অত ম্যারিনেট করে রাখা হয় না। পিকনিক মানেই কিন্তু মাংস আর ধুয়েই মশলা কষিয়ে বেশ সুন্দর করে মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিলে সেই মাংসের স্বাদও কিন্তু একটা অন্যরকম হয়। আর যেহেতু আজকে পিকনিক একটা ভাব আমাদের, তাই পুরোটাই আমি পিকনিকের একদম আদলেই করব। একদম যে বাড়িতে যেটা আমি করি কষিয়ে, কোনো সময় প্রেশার কুকারেও দিই, কোনো সময় নর্মালি প্রেশার কুকারে করি, কিন্তু আজকে যেটা একদম কড়াইতে করছি আর এত সুন্দরভাবে পিকনিক একটা ভাব নিয়ে করছি, তো সেখানে আমি পুরো পিকনিকের মতোই করব। এবার দেখো সমস্ত মশলা কষানো হয়ে গেলে এবার লবণও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নরম হতে দেবো। তারপরে এর মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি 1 চামচ পরিমাণ মতো দিয়েছি। আর তারপরে আমি একটু নেড়ে দেখে নিলাম যে মনে হলো আমার আরেকটু হলুদ লাগবে, তারপরে আমি কিন্তু আর অল্প পরিমাণ মতো হলুদ দিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো জিরে বাটা যেহেতু দিয়েছি, আর আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, শুধু হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাই দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাও আমি একটু কম দিয়েছি, কেন কি বাচ্চারা খাবে। এটা যদি আমি নর্মালি বড়দের খাওয়ার জন্য করতাম, আর পিকনিক মানে কিন্তু একটু ঝাল ঝাল মাংস ভালো লাগে, তাই তো। কিন্তু আমাদের যেহেতু 2টো বাচ্চা খাবে, তাই একটু ঝালটা কম দিয়েই করেছি আমি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়েও কষিয়ে নিয়েছিলাম। এবার ওয়েট করব তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। তেলটা বেরিয়ে আসবে, মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এইবার মাংসটাকে দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে রান্না করব প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে। মোটামুটি ঘন্টা দেড়েক আমার সময় লেগেছিলো রান্না হতে। তো তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কষিয়ে মোটামুটি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। এবার ঝোলটা ফুটতেও শুরু করেছে, একটু ঝোল ঝোল করব। দুপুরে আমরা খাবো। আবার
একটু গরম ভাতের সঙ্গে খাবো। আর যে একদম পিকনিকের মতোই কিন্তু আজকে হয়েছে, শুধু মাংস আর ভাত, আর কিছুই না, সঙ্গে থাকবে স্যালাড। তো মা ওদিকে ভাত টাত সব বাড়তে শুরু করছে, আমি এদিকে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আর মাটির উনানে রান্না করতে আমার একটু প্রবলেম হচ্ছিলো, কেন কি ধোঁয়াটা ভীষণ মুখে আসছিলো, কিন্তু ভালো লাগছিলো, কারণ পিকনিক পিকনিক ভাব। তো পিকনিকের মতো তো করতেই হবে। আজকে জানো ক্যামেরাকে ধরে দিচ্ছে এখন আমার ছোটু, তাই একটু ওরা আঙুলগুলো চলে আসছিলো, হাতগুলো চলে আসছিলো, কিচ্ছু করার নেই। তো আমি বাবিকে বলছিলাম যে, বাবি ওকে বকছিল যে না আমি করে দেবো, আমি করে দেবো, দুই ভাই মিলে ঝগড়া শুরু করে দিয়েছিলো, তখন আমাকে কাউকেই করতে লাগবে না, ও ছোটো, ও একটু করুক, ও একটু মনটা ভালো হয়ে গেলে তারপর তুমি করে দিও। তো তারপর যাই হোক ছোটো করে দেওয়ার পর তারপর আমার পুত্র এসে আমার ভিডিওটা করে দিচ্ছিলো। এবার ছোটু ওই যে পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে মনটা খারাপ করে। ছোটুকে অনেক ভুলিয়ে আমি রেখেছিলাম যে দাদাভাই একটু করে দিক, তারপর তুমি আবার করবে। মোটামুটি কিন্তু আমার রেডি, গরম ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে দেবো। আর দেখো এই যে উনান ঝোলটা জ্বালান দেওয়ার সময় বেশ, আচ্ছা এইটাকে তোমরা কি বলো জানি না, এইটা উনানে ফু দেওয়ার সময় লাগে, এটাকে কি বলো আমি জানি না, মাকে জিজ্ঞাসা করছিলাম, মা কি একটা বললো। তো যাই হোক এবার রান্না বান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এবার আমরা খেতে বসবো সবাই মিলে। বাচ্চাগুলো তো একদম রেডি হয়ে গেছে, কলা পাতা খাবে চিৎকার করছিল, কিন্তু 2:30 প্রায় বেজে গেছে, তাই আর কলা পাতায় আজকে রান্না কাটা হয়নি, আজকে পুরোটাই হলো একদম। তাই আমরা প্লেটে করেই খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু বাচ্চারা খুব কান্নাকাটি করছিলো। এখানে আসার পর ওরা মোটামুটি মাংস ভাত হলে কলা পাতায় খেতে চাইতো। তো আমি বলেছিলাম যে না, আজকে আর কলা পাতা কাটার সময় না, অনেক দেরি হয়ে গেছে, তোমরা খেতে বসো। আর মেঘলা মেঘলা ওয়েদার, আবারও কিন্তু ছোটো ক্যামেরাম্যান, তাই একটু আবার প্রবলেম হচ্ছে। ছোটোকে মন ভোলানোর জন্য আমাকে একটু ক্যামেরা করতে হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। অনেক ছোটো বাচ্চাও, প্রায় 5.5 বছরের মতো বয়স হয়েছে, মানুষের 5 বছরের গন্ডিটা কমপ্লিট করেছে। তো অনেক ছোটো, একটু কমপ্লিট করে নিয়ে, বাচ্চাদের মা আমরা তো, বাচ্চাদের মন ভোলানোর জন্য অনেক কিছুই করতে হয়, তো সেটা আমিও করছি। তারপর যাই হোক ঝোল কিন্তু আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। ওইদিকে মা ততক্ষণে ভাত একদম রেডি করে দিয়েছে, বাচ্চারাও প্রায় খেতে বসে গেছে। আর প্রায় 2টো বাচ্চা মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে, এত খিদে পেয়ে গেছে। আমার পুত্র বলে খেয়ে দারুণ হয়েছে, ওদিকে বোন খাচ্ছে, ওদিকে ছোটু খাচ্ছে। ছোটুকে বললাম ছোটু কেমন হচ্ছে, ছোটুও বললো দারুণ হয়েছে, ওই যে আমাদের ছোটু। আমি এদিকে ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে শশা নিয়েছি, পেঁয়াজ আর আমি নিলাম না, আমি কাঁচা পেঁয়াজটা অতটা ভালোবাসি না বলে নিইনি। তো শশা নিয়ে নিয়েছি, আর এদিকে আমি 1 পিস মাংস 1 পিস আলু দিয়ে দেখছিলাম যে কেমন হয়েছে, কিন্তু আমার মা তো শুনবেই না। আমার মা এসে আমাকে দিয়েই যাচ্ছিলো, আমি বললাম দিও না আমাকে, আমি অল্প একটু খাবো। আর এই ধরনের হাড্ডিগুলো নিয়ে চিবাতে আমার খুব ভালো লাগে, তাই নিয়েছিলাম। দেখো মা দিয়েই যাচ্ছে, মাকে বলছে আর দিও না দিও না, কিন্তু আমার মা আমার কথাই শুনছে না। মারা এরকমই হয় আর কি, তুমি না বলবে তবুও তোমাকে জোর করে করে খাওয়াবে। হয়তো নিজের ক্ষেত্রে 1 পিসও নেয় না, বলকে আমার বয়স হয়ে গেছে আমি খেতে পারবো না। এতটাই গরম ছিল, সবে মাত্র কড়াই থেকে নামিয়েছি। আলু দেখো কতটা সফট হয়েছে, মাটনটাও সেরকমই সফট হয়েছিল। ঝোলের একদম মানে টেক্সচারটা দেখে বুঝতেই পারছো কতটা দারুণ হয়েছিল। আর দেখো মাংসটা পুরো নরম তুলতুলে, জাস্ট অসাধারণ লাগছিল। সবাই মিলে এইভাবে বসে আনন্দ করে পিকনিকের মতোই খেলাম। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।